কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট এরকম আরও 20টি সিনোনিম নিয়ে আমরা উপস্থিত হয়েছি 5 নম্বর ভিডিওতে। তো আজকের ভিডিওতেও আমরা 20টি ইম্পর্ট্যান্ট সিনোনিম যেগুলো এমসিকিউর আকারে প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে? অ্যাপারিশন। অ্যাপারিশন কথাটার অর্থ কি? ভূত বা প্রেতনী। ভূত বা প্রেতনী। এবারে আমরা দেখে নেব অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তার মানে কি, অর্থাৎ অপশানে যেগুলো রয়েছে সেগুলোর মানে কি কি আছে সেগুলো একবার লিখে নিন। প্রথমে আছে স্পিরিট। স্পিরিট মানে কি? স্পিরিট মানে ভূত বা প্রেতনী। তাহলে সবার প্রথমে আমরা অ্যান্সার পেয়ে গেলাম স্পিরিট, অ্যাপারিশন। তাহলে অ্যাপারিশন তার সিনোনিম কি হবে? স্পিরিট। স্পিরিট বানানটা এখানে ভুল আছে, SPIRIT, স্পিরিট হবে। এরপরে আছে রিয়েলনেস। রিয়েলনেস কথার অর্থ কি? রিয়েলনেস কথার অর্থ হচ্ছে বাস্তবতা। তারপরে আছে কাস্টিগেট, একটা সুন্দর শব্দ, এর অর্থ হচ্ছে নিন্দা করা। আর লাস্ট যে ওয়ার্ডটা আছে টন্ট, টন্ট মানে হচ্ছে উপহাস বা উপহাস করা, দুটোই হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পিরিটই হবে, যেটা স্পেলিংটা কি হবে? SPIRIT। তাহলে অ্যাপারিশন তার সিনোনিম কি হবে? স্পিরিট। পরে কোশ্চেন আছে কি? অ্যাপিজ। অ্যাপিজ কথাটার অর্থ কি? না প্রশমিত করা। প্রশমিত করা মানে রাগকে প্রশমিত করা, শান্ত করা, শান্ত করা, কমানো, এরকম বোঝায়। কার? না অ্যাপিজের অর্থ। ওকে, তাহলে অ্যাপিজ কথাটার অর্থ কি? প্রশমিত করা বা কমানো। এখন অন্যান্য যে অপশানগুলো আছে সেগুলোর মানে কী হবে দেখে নিই। ফার্স্ট দেখো ইনসেন্স আছে। ইনসেন্স কথাটার অর্থ কি? সুগন্ধ, বা বলতে পারি ধূপ। যে ধূপ আমরা জ্বালাই সুগন্ধ পাওয়ার জন্য, সেই যে ধূপ। এরপর আছে ফ্রাইটেন। ফ্রাইটেন কথাটার অর্থ কি? ভীত করা, মানে ভয় করানো। পেসিফাই কথার অর্থ কি? শান্ত করা। আর আছে কি? সেন্সিওর। সেন্সিওর অর্থ কি? নিন্দা। এখন বলো কোনটা হবে উত্তর? সুগন্ধ হবে না, ফ্রাইটেন মানে ভয় দেখানো, এটাও হবে না, পেসিফাই মানে শান্ত করা, এটা হবে, প্রশমিত করা, কমানো, কাউকে শান্ত করা, রাগ শান্ত করা। এরপরে আছে সেন্সিওর মানে নিন্দা, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে পেসিফাই। তাহলে অ্যাপিজের সিনোনিম হচ্ছে পেসিফাই। নেক্সট যে ওয়ার্ডটা পেলাম সেটা হচ্ছে অ্যাপ্লড। অ্যাপ্লড কথাটার অর্থ কি? প্রশংসা করা। ওকে, তাহলে প্রশংসা করা তার সিনোনিম কি হতে পারে? দেখো অপশানে আছে ডিনাউন্স। ডিনাউন্স মানে কি? সমালোচনা করা। তাহলে প্রশংসা করার ঠিক উল্টো হয়ে গেল, ডিনাউন্স। নেক্সট আছে কি? অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল মানে কি? অনুমোদন। প্রেইজ মানে কি? প্রেইজ মানে প্রশংসা করা। নেক্সট হচ্ছে কি? ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ কথার অর্থ কি? সমালোচনা করা। এবারে দেখো ডিনাউন্স তাহলে সমালোচনা করা, প্রশংসা করার অপোজিট হয়ে যাচ্ছে, হবে না। আবার ক্রিটিসাইজও সমালোচনা করা বোঝাচ্ছে, তাহলে এটাও হবে না। এর দুটো কি? না অপোজিট। কার? না অ্যাপ্লডের। কোনটা কোনটা অপোজিট? এই যে ক্রিটিসাইজ, ডিনাউন্স। অনুমোদন করা, অ্যাপ্রুভাল, সমর্থন করা, এটা হতে পারে প্রশংসা করা, আর প্রেইজও হতে পারে, অর্থাৎ এখানে দুটো সিনোনিম পেলাম। ঠিক আছে, অ্যাপ্রুভাল আর প্রেইজ, কার? অ্যাপ্লডের। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে অ্যাপোজিট। অ্যাপোজিট কথাটার অর্থ কি? যথোপযুক্ত। এবার এই চারটা অপশন থেকে কোনটা হবে তার সঠিক উত্তর তোমরাই বলো। মানেগুলো আমি লিখে দিচ্ছি। প্রথমে আছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট কথাটার অর্থ কি? না যথোপযুক্ত। অর্থাৎ অ্যাপোজিট কথার অর্থ যা, অ্যাপ্রোপ্রিয়েট কথার অর্থ তা। ওকে, তাহলে সিনোনিম তো এটাই পেয়ে গেলাম। ইন অ্যাপ্রোপ্রিয়েট কথাটার মানে কি? না যথোপযুক্ত, তার উল্টো অনুপযুক্ত। নেক্সট আছে ডুয়েবল, যেটা সম্ভব,
তাকে বলা হচ্ছে ডুয়েবল। নেক্সট হচ্ছে ইজি। ইজি কথাটার অর্থ হচ্ছে সহজ। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপোজিটের সিনোনিম কি হবে তাহলে? অ্যাপোজিট মানে যথোপযুক্ত, তার সিনোনিম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তার উল্টো মানে অপোজিট। বুঝতে পারলাম? এরপরে ডুয়েবল হচ্ছে না আর ইজিও হচ্ছে না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট তাহলে তো হচ্ছেই না। তাহলে অ্যাপোজিট তার সিনোনিম কি হলো? অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট আছে কি অ্যাপ্রেইজ। অ্যাপ্রেইজ কথাটার অর্থ কি না মূল্য নির্ধারণ করা। তাহলে অ্যাপ্রেইজ কথার অর্থ মূল্য নির্ধারণ করা। এর মধ্যে থেকে কোন অপশনটা হবে তোমরাই বলো, গেস করো গেস করো। প্রথমে আছে কি ফ্যাসেল। ফ্যাসেল কথাটার অর্থ হচ্ছে সহজ। নেগলেক্ট কথাটার অর্থ হচ্ছে অবজ্ঞা করা। অ্যাসেস কথাটার অর্থ কি মূল্য নির্ধারণ বা মূল্যায়ন করা। তাহলে এটাই হচ্ছে মূল্য নির্ধারণ করা। নেক্সট আছে কি? নেক্সট আছে জাজ। জাজ মানে কি বিচার করা অথবা বিবেচনা করা। তাহলে যদি এর সিনোনিম জিজ্ঞাসা করা হয় অ্যাপ্রেইজের, তাহলে কি হবে? অ্যাসেসও হবে আর জাজ বিবেচনা করাও হবে। তাহলে এখানে দুটো সিনোনিম পেয়ে গেলাম, হ্যাসল বা নেগলেক্ট হবে না। চলে এসছি আমরা পরের কোশ্চেনে। অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন কথাটার অর্থ কি? তারিফ বা কদর বা বলতে পারি সমাদর। এখন এর সিনোনিম কি হবে? অপশান থেকেই তোমরা বলো, অ্যান্টিপ্যাথি নাকি গ্র্যাটিটিউড নাকি ডিসরিগার্ড নাকি ফ্রেজাইল। দেখো অ্যান্টিপ্যাথি কথার অর্থ কি সেটা লিখে দিচ্ছি, বিদ্বেষ। নেক্সট আছে গ্র্যাটিটিউড। এর গ্র্যাটিটিউডের অর্থ কি? কৃতজ্ঞতা। ডিসরিগার্ড মানে কি? উপেক্ষা, কাউকে উপেক্ষা করা, অবজ্ঞা করা, গুরুত্ব না দেওয়া। ফ্রেজাইল কথার অর্থ কি? ভঙ্গুর। তাহলে তারিফের কি করে ফ্রেজাইল হবে? হবে না। ফ্রেজাইল তো হবে না, ভঙ্গুর। উপেক্ষা করা তারিফ তো হবে না। এরপর আছে বিদ্বেষ, ঘৃণা করা, অ্যান্টিপ্যাথি হবে না। কৃতজ্ঞতা হতে পারে, তারিফ বা কদর, কৃতজ্ঞতা। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে অ্যাপ্রিসিয়েশন তার সমার্থক শব্দ হচ্ছে গ্র্যাটিটিউড বা গ্র্যাটিটিউড। আচ্ছা, এরপরে যে শব্দটা আছে অ্যাপ্রিহেন্ড। অ্যাপ্রিহেন্ড কথাটার অর্থ কি? গ্রেপ্তার করা। অ্যারেস্ট মানে কি? অ্যারেস্ট মানেও কিন্তু গ্রেপ্তার করা। তাহলে এটাও তার সমান মিনিং হয়ে যাচ্ছে। সিজ মানে কি? সিজ মানে দখল করা, যাই গ্রেপ্তার করা সেটাই দখল করা। তাহলে অ্যারেস্টও হতে পারে, সিজও হতে পারে। এক্সাইটমেন্ট কথাটার অর্থ কি? উত্তেজনা। এটা কি হবে? না, এটা হবে না। নেক্সট হচ্ছে মিস্টিরিয়াস মানে কি না রহস্যময়, এটাও তাহলে হচ্ছে না। তাহলে সমার্থক শব্দ কি দাঁড়ালো? অ্যারেস্ট, অ্যাপ্রিহেন্ড। অ্যারেস্ট হতে পারে অথবা সিজ হতে পারে। নেক্সট কোশ্চেন কি আছে? অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেনশন কথাটার অর্থ কি? আশঙ্কা। ওকে, তাহলে অ্যাপ্রিহেনশনের অর্থ কি? আশঙ্কা। আবার অ্যাপ্রিহেনশনের আর একটা অর্থ হয়, সেটা হচ্ছে বোধশক্তি। এখন কোনটা সিনোনিমে আছে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো প্রথমে আছে এমানসিপেট। এমানসিপেট কথাটার অর্থ কি না মুক্ত করা। কি করা? মুক্ত করা, ফ্রি করা। কনফিডেন্স মানে কি? কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস। ওকে, নেক্সট আছে ফিয়ার। ফিয়ার মানে কি? ভয়। অ্যাংজাইটি মানে কি? আশঙ্কা। তাহলে আশঙ্কা বা ভয় একই কথা। তাহলে অ্যাপ্রিহেনশন যদি থাকে তার সিনোনিম ভয়ও হতে পারে অর্থাৎ ফিয়ারও হবে আর অ্যাংজাইটিও হবে। কিন্তু এমানসিপেট যার অর্থ মুক্ত করা, এটা তো হবে না। কনফিডেন্স আত্মবিশ্বাস হবে না। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কি অ্যাপ্রাইজ। অ্যাপ্রাইজ মানে কি? অবগত করানো মানে জানানো, অবগত করানো। ওকে, এবারে অপশন যেটা আছে তার মানেগুলো কি হবে? অবগত করানো, একটা হচ্ছে জানানো হবে,
এই যে ইনফর্ম, ইনফর্ম মানে কি জানানো, যেটাই জানানো সেটাই অবগত করানো, এটা হবে। হাইড মানে কি লুকানো, এটা তার উল্টো হয়ে গেল। মিসলিড মানে কি ভুল পথে পরিচালিত করা, মানে বিপথে পরিচালিত করা, ভুল পথে পরিচালিত করা, তাকে কি বলা হচ্ছে মিসলিড। নেক্সট আছে কি ইন অ্যাপোজিট। ইন অ্যাপোজিট মানে কি বেখা, বেখা মানে বেমানান। তাহলে অবগত করানোর সঙ্গে ইন অ্যাপোজিটের কোনো সম্পর্ক নেই। মিসলিড ভুল পথে পরিচালিত করা হবে না, লুকানো তো তার অপোজিট হচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইনফর্ম। নেক্সট তাহলে অ্যাপ্রাইজ, অ্যাপ্রাইজের সমার্থক শব্দ পেলাম আমরা কি ইনফর্ম। পরের প্রশ্ন কি আছে আরবিট্রারি। আরবিট্রারি কথাটার অর্থ কি ইচ্ছা মতো, খেয়াল খুশি, খাম খেয়ালি, ইচ্ছা মতো। এবারে সিনোনিম কি হবে, র্যান্ডম কথার অর্থ কি এলোমেলো। লফুল মানে কি, লফুল মানে হচ্ছে বৈধ। ফ্যাসেল কথার অর্থ কি সহজ, ইজি। আর ইজি মানে সেটাও সহজ। তাহলে এখানে বৈধ কি হবে ইচ্ছা মতো না, সহজও হবে না, সহজও হবে না, র্যান্ডম এলোমেলো, খেয়াল খুশি, ইচ্ছা মতো। তাহলে আরবিট্রারি তার সিনোনিম হচ্ছে র্যান্ডম। নেক্সট সিনোনিম কি আছে এবারে দেখো আর্কেন। কথাটা কি আছে আর্কেন। আর্কেন মানে কি রহস্যময় বা গোপনীয়। এখানে অপশন ডি নেই, অপশন ডি লিখে দিলাম, ধরো কমন। বলো কি হবে, প্রথমে আছে পাবলিক। পাবলিকের অর্থ কি না সর্বজনীন। তাহলে সর্বজনীন যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কি আর সেটা রহস্যময় বা গোপনীয় থাকবে, নিশ্চয়ই না। এটা রহস্যময় বা বলতে পারি গোপনীয়। তাহলে রহস্যময় বা গোপনীয় তার এটা অপোজিট হয়ে গেল, পাবেন। মিস্ট্রিয়াস কথাটার অর্থ কি না রহস্যময়, তাহলে এটা হতে পারে। হিডেন মানে কি, হিডেন কথার অর্থ হচ্ছে লুকানো। আর কমন মানে কি না সাধারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লুকানো যেটা সেটাও হতে পারে, তাহলে মিস্ট্রিয়াস হিডেন দুটোই হতে পারে কার না আর্কেনের সিনোনিম। নেক্সট কোশ্চেন কি আছে আর্ডেন্ট। আর্ডেন্ট কথাটার অর্থ কি জ্বলন্ত বা উদ্দীপ্ত। ওকে, এবারে আছে আনসুইটেবল। আনসুইটেবল কথাটার অর্থ কি অনুপযুক্ত। প্যাশনেট কথাটার অর্থ কি কামুক, কোনো কিছু করার পেছনে খুব ইচ্ছা, মানে বলতে পারি উৎসাহী, যেটার প্রতি তোমার খুব ভালোবাসা আছে। ডিভোটেড মানে কি অনুগত, কোনো জিনিসের প্রতি তোমার খুব ভালো লাগা, সেটাও ডিভোটেড হতে পারে। উদাসীন অ্যাপাথেটিকের অর্থ হবে, তাহলে অ্যাপাথেটিক তার অর্থ হচ্ছে উদাসীন, তাহলে উদাসীন কি হবে, হবে না। অনুগত বা প্যাশনেট মানে ডিভোটেড প্যাশনেট দুটোই হবে। আনসুইটেবল কথাটা হওয়ার কথা কি আনসুইটেবল, এটা অনুপযুক্ত, বানান ভুল আছে, আনসুইটেবল অনুপযুক্ত, তাহলে এটাও হবে না। কি বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন কি আছে আরজুয়াস। আরজুয়াসের অর্থ কি শ্রমসাধ্য, শ্রমসাধ্য কষ্টসাধ্য যেটা সেটাকে বলা আছে আরজুয়াস, আরজুয়াস। ওকে, এবারে ফ্যাসেল কথাটার অর্থ কি সহজ। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। স্ট্রেনাস মানে হচ্ছে কঠোর। ওকে, ফ্রাজাইল মানে ভঙ্গুর। এবারে দেখো শ্রমসাধ্য কি করে সহজ হবে বা ফ্রাজাইল হবে, হবে না। ডিফিকাল্ট মানে কঠিন, এটা হতে পারে। স্ট্রেনিউয়াস যেটার অর্থ হচ্ছে কঠোর, এটাও হতে পারে। তাহলে দুটো সিনোনিম পেলাম আরজুয়াসের, একটা হচ্ছে ডিফিকাল্ট আর একটা হচ্ছে স্ট্রেনিউয়াস। নেক্সট কি আছে অ্যারিড।
অ্যারিড কথাটার অর্থ কি? শুষ্ক, বা বলতে পারি অনুর্বর। ওকে, তাহলে ড্রাই কথাটার মানে কি সেটা এবারে জানবো। দেখো, ড্রাই মানে হচ্ছে শুষ্ক। ওয়েট মানে কি? না ভিজে। ফার্টাইল মানে কি? উর্বর। স্ক্যাটার মানে কি? ছড়ানো। এখন তোমরাই বলতে পারবে সিনোনিম কোনটা হবে। দেখো, শুষ্ক আছে, ড্রাই হবে। ওয়েট হবে না, ওয়েট তার অপোজিট হচ্ছে। ওকে, উর্বর আছে। দেখো, অ্যারিড মানে যদি অনুর্বর হয় তখন তার অপোজিট হিসাবে ফার্টাইলকে ব্যবহার করা যেতে পারে, তাহলে এটাও তার অপোজিট। স্ক্যাটার, ছড়ানো, এটা তো হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে ড্রাই। নেক্সট কোশ্চেন আছে অ্যারোমা। অ্যারোমা কথাটার অর্থ হচ্ছে সুগন্ধ বা সৌরভ। এখন সুগন্ধ বা সৌরভ যদি অ্যারোমা হয়, স্টিং কথাটার অর্থ কি? স্টিং কথাটার অর্থ হচ্ছে দুর্গন্ধ। বুঝতেই পেরে গেছো, তার অপোজিট হবে। সেন্ট মানে হচ্ছে সুগন্ধ, ফ্র্যাগ্রেন্স মানে সুগন্ধ। তাহলে গ্রেস মানে কি? কৃপা হয়, অথবা লাবণ্য, যেটাকে বলি আমরা বিউটি, এটাও হয়। মান্ডেন মানে কি? তুচ্ছ, অতি সাধারণ, তাকে বলা হচ্ছে মান্ডেন। তাহলে এখানে সৌরভ, যেটা অ্যারোমা অর্থ, স্টিংক্ট দুর্গন্ধ, সেটা তার অপোজিট হয়েছে, হবে না। সেন্ট সুগন্ধ হবে, গ্রেস এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, মান্ডেন তুচ্ছ হবে না। নেক্সট কোশ্চেন আছে, নেক্সট আছে অ্যারাইন। অ্যারাইন কথাটার অর্থ হচ্ছে অভিযুক্ত করা। মানে কারো বিরুদ্ধে কোনো কিছু বলা বা নালিশ করা। প্রসিকিউট মানে কি? না নালিশ করা। বুঝতেই পেরে গেছো কোনটা হবে। অভিযোগ করা বা নালিশ করা একই কথা। ফ্রি মানে কি? মুক্ত করা। পার্ডন মানে কি? ক্ষমা করা। নতুন একটা সুন্দর শব্দ এক্সকালপেট, তার অর্থ কি? না দোষ মুক্ত করা। তাহলে অভিযোগ করা বা অভিযুক্ত করা, তার উল্টো হচ্ছে দোষ মুক্ত করা, মানে এটা তার অপোজিট, তাহলে এটা হচ্ছে না। অভিযুক্ত করা, ক্ষমা করা, হবে না। ফ্রি মুক্ত করা, হবে না। প্রসিকিউট নালিশ করা, এটাই হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রসিকিউট। তাহলে এবারে দেখবো অ্যারোগ্যান্স। অ্যারোগ্যান্সের অর্থ কি? না অহংকার। সাবমিসিভনেস মানে কি? না আজ্ঞাবহতা। কারো কথা যে মেনে চলে। হিউমিলিটি মানে কি? না নম্রতা, অথবা বলতে পারি নিরহংকারতা, যার মধ্যে কোনো অহংকার নেই। কনসেপ্ট কথাটার অর্থ হচ্ছে অহংকার। আর ডোমিনেন্স মানে কি? কর্তৃত্ব অথবা প্রাধান্য। ঠিক আছে, এবারে বুঝতেই পেরে গেছো অ্যারোগ্যান্স মানে অহংকার, তার সিনোনিম কোনটা হবে? নিশ্চয়ই এটা হবে না। নম্রতা হবে না, কনসেপ্ট বা অহংকার হবে। ডোমিনেন্স কর্তৃত্ব বা প্রাধান্য, এটাও কিন্তু হবে অ্যারোগ্যান্সের সিনোনিম। অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট কথাটার অর্থ হচ্ছে উদ্ধত। অ্যারোগ্যান্স হয়ে গেল উদ্ধত। তো হিউম্যালিটি মানে কি তাহলে? নম্রতা, আগের কোশ্চেনেই দেখলাম। হাম্বল মানে কি? বিনম্র। মডেস্ট মানে কি? বিনয়ী। হটি মানে কি? উদ্ধত। উদ্ধত তার সিনোনিম কি হলো? হটি। অ্যারোগ্যান্ট হটি। মডেস্ট তার অপোজিট হাম্বল, অপোজিট হিউমিলিটি, অপোজিট, এগুলো সব কি হলো? না অপোজিট। আর এটা হয়ে গেল তার সিনোনিম। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন কি আছে? আর্টিকুলেট। আর্টিকুলেট কথাটার অর্থ কি? আর্টিকুলেট কথাটার অর্থ হচ্ছে স্পষ্ট, ক্লিয়ার। ওকে, এখন হল্টিং আছে। হল্টিং, হল্টিং মানে কি? হল্টিং মানে হচ্ছে থামানো। নেক্সট আছে ইনএলোকুয়েন্ট, নতুন শব্দ ইনএলোকুয়েন্ট।
ইনএলোকুয়েন্ট মানে হচ্ছে অবাধ্য, আনক্লিয়ার মানে কি অস্পষ্ট, এটা তার অ্যান্টোনিম হয়ে গেল। আর ডিস্টিংক্ট মানে কি স্পষ্ট। তাহলে সিনোনিম কি হবে ডিস্টিংক্ট। আনক্লিয়ার এটা কি হবে না এটা তার অপোজিট। ওকে, তাহলে আর্টিকুলেট তার সিনোনিম কি দাঁড়ালো ডিস্টিংক্ট। লাস্ট কোশ্চেন আজকের ভিডিও, অ্যাসেন্ট। অ্যাসেন্ট কথাটার অর্থ কি আরোহণ করা, কোথাও চড়া, ওঠা। ক্লাইম মানে কি, ক্লাইম মানে হচ্ছে চড়া, তাহলে ক্লাইম্ব হয়ে যাবে তার সিনোনিম। ডিসেন্ট মানে কি না অবতরণ করা মানে নামা, তার মানে আরোহণ করা তার উল্টো হয়ে যাচ্ছে অবতরণ করা, তাহলে এটা তার অপোজিট। প্লাঞ্জ মানে কি ডুবে যাওয়া। আর আছে কি না ডিসকভার, ডিসকভার মানে আবিষ্কার করা। তাহলে আরোহণ তার সিনোনিম কি হবে চড়া, যেটা ক্লাইম্ব হবে। ডিসেন্ট তার অপোজিট হয়ে গেল, প্লাঞ্জ ডুবে যাওয়া হবে না, ডিসকভার। তাহলে আমরা আরও 20টি ইম্পর্ট্যান্ট সিনোনিম যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল সেগুলো আলোচনা করে নিলাম আজকের এই ভিডিওতে। এটা ছিল আমাদের 5 নম্বর ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।